নমস্কার, সকলে ভালো থাকবেন। আজকে একটা সাধারণ জ্ঞানের উপর কথা বলছি। সাধারণ জ্ঞান বলতে গেলে আমাদের ক্ষমাশীল হতে হবে। কেন ক্ষমাশীল হতে হবে? ঈশ্বরকে পেতে গেলে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু মহামানবরা বলে গেছে ঈশ্বরকে পাওয়া, ভগবানকে লাভ করা। ভগবানকে লাভ করতে পারলে সব কিছু পাওয়া যায়। আসুন সেই বিষয়ে, যদি আমাকে ভগবানকে পেতে হয়, তার যেটা সবচেয়ে বড় মস্ত বড় গুণ হচ্ছে ভগবান ক্ষমাশীল। সেই আমাকেও ক্ষমাশীল হতে হবে। অর্থাৎ আমাদের গুরুদেব ভবপাগলা একটা জায়গায় সুন্দর বলে গেছেন, ক্ষমার ক্ষমতায় জয়ী হও আগে সংসার আতঙ্ক রণে। সংসার একটি আতঙ্ক রণভূমি। এতে যদি জয়ী হতে হয় তাহলে ক্ষমার ক্ষমতায় জয়ী হতে হবে, ক্ষমা করতে হবে। কিরকম? ধরুন, অনেকে বলে আমি ভগবান মানি না। কে ভগবান? ভগবানকে কে দেখেছে? আচ্ছা, ভগবান কি তাদের জন্য বৃষ্টির জল বন্ধ করে দেন? না, কখনোই না। তাদের কি বাতাস বন্ধ হয়ে যায়? তাও নয়। তাদের জন্য কি সূর্যের আলো বন্ধ করে দেন? তাও করেন না। অর্থাৎ তিনি ক্ষমা করছেন, তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন ভগবান। তা সেই জন্য আমাদেরও যদি ঈশ্বরকে পেতে হয়, তার গুণটা আমাকে সঙ্গে নিতে হবে, ক্ষমাশীল হতে হবে। আসুন এই ক্ষমার বিষয়ে একটা সুন্দর রূপক গল্প বলি। একবার সম্রাট আকবরের রাজসভায় সেখানে একজন মদ্যপ নেশা করেছে। সে সম্রাটকে গালাগালি করল। যা হবার তাই হলো। সঙ্গে সঙ্গে তার প্রাণদণ্ডাদেশ, তাকে প্রাণদণ্ড দেওয়া। বীরবলকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বীরবল, ওকে কিভাবে ওর ফাঁসি দেওয়া উচিত? তখন বীরবল বলছেন, মহারাজ, ও তো কোনো অপরাধী করেনি, ওকে প্রাণদণ্ড দেবেন কেন? সে কি, তুমি দেখোনি কালকে ভর রাজসভায় সে আমাকে অপমান করলো, গালিগালাজ করলো? তখন বীরবল বলল, দেখুন মহারাজ, সে যদি আপনার 2.5 বছরের নাতি আপনার দাড়ি ধরে টানে, গাল ধরে খিমচি কাটে, আপনি কি তাকে প্রাণদণ্ড দেবেন? বলেন, না, সে তো অজ্ঞান, সে তো জানে না আমি রাজা, তাকে মিষ্টি খাওয়াবো, আদর করব। তখন বীরবল বলছেন, মহারাজ, ওই যে মানুষটি আপনাকে গালাগালি করলো যে সময়, সে একটু নেশাগ্রস্ত ছিল, তার তো কোনো জ্ঞান ছিল না। ওই নেশার জন্য যে শাস্তিটা দেওয়ার আপনি দিতে পারেন, কিন্তু তাকে প্রাণদণ্ড দিতে পারেন না। ঠিক এইরকমই আমাদের অনেকে অপমানিত করে, অনেকে লাঞ্ছিত করে। কিন্তু আমি যদি মনে করি এক মায়ের সন্তান, এক ঈশ্বরের সন্তান আমরা, সবার মধ্যে সেই ভগবান আছেন, কিন্তু ও অবোধ, ও জানে না যে এর জন্য ওকে প্রারব্ধ ভোগ করতে হবে, ওকে কষ্ট করতে হবে, এটা ও জানে না। সেই জন্য তার জন্য তুমি ভগবানের কাছে বরং প্রার্থনা জানাও, ভগবান ওর যেন সুমতি হয়। কেন? আপনারা এক মা বাবার, এক মায়ের পেটের সন্তান। তাই আমাকে এটাও ভাবতে হবে যে মানুষ অপরাধ করছে, যে মানুষ ভুল করছে, সে না বুঝে ভুল করছে, তাকে যে প্রারব্ধ ভোগ করতে হবে, সে সৎসঙ্গ করেনি, সেটা জানে না। তুমি কিন্তু সৎসঙ্গ করেছো, তুমি জানো এর জবাবদিহি আমাকে করতে হবে, তাই তুমি তাকে ক্ষমা করবে। তাতে আমার গুরুদেব ভবপাগলা একটা গান লিখেছেন, অপরাধী জনে কৃপা করো বলে তাই তোমায় কত ভালোবাসে। মা, তুমি অপরাধীদের থেকে কৃপা করো, তাই তো তোমাকে আমি ভালোবাসি মা। অপরাধী জনে কৃপা করো বলে তাই তোমায় ভালোবাসি। অপরাধী জনে কৃপা করো বলে তাই তোমায় ভালোবাসি। মহাপাপে যদি শরণ
সঙ্গে মহাপাপী যদি শরণ মাঙ্গে মুক্ত করো তার অপরাশী অপরাধী জনে কৃপা করো বলে তাই তোমায় ভালোবাসি স্নেহময় তুমি কত যে সুন্দর বসি হাতে তবু লহ ভয়ঙ্কর পদতলে শোভে শিব সুন্দর অপরূপ তব মুখ ভরা হাসি অপরাধী জনে কৃপা করো বলে তাই তোমায় ভালোবাসি বহু পাপ রাশি বহু অত্যাচার আমা হতে মাগো হয়েছে জোগাড় তুমি যদি মাগো না করো উদ্ধার কে করিবে পার এ জনমে আসি অপরাধী জনে কৃপা করো বলে তাই তোমায় ভালোবাসি জন্ম জন্মান্তরে কত যে আপন জন্ম জন্মান্তরে কত যে আপন মাতৃরূপে তুমি করেছ পালন ভবা পাগলায় বেদাও দর্শন ভবা পাগলায় বেদাও দর্শন মহাশান্তি বই ওগো এলোকেশী অপরাধী জনে কৃপা করো